কোমরের ব্যথা নিয়ে দীর্ঘদিন ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সিলেট থেকে ঢাকা কোথাও বাদ রাখেননি, অবশেষে করতে হয়েছে অপারেশন। সেই অপারেশনই হয়ে গেছে আরও কাল। সেই মুহূর্তে আসলে থেকে তিনি পঙ্গুত্ব বরণ করেন, হুইল চেয়ার হয়ে গেছে নিত্যসঙ্গী। কিন্তু অ্যাডভান্স ফিজিও কেয়ারে এসে আকুপাংচার চিকিৎসায় বদলে গেছে ওনার জীবন। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে দুই একজন শ্রেষ্ঠ আকুপাংচার স্পেশালিস্ট আছেন তাদের মধ্যে হচ্ছে প্রফেসর ডক্টর এনআর কিরণ স্যার। সো কিরণ স্যারের তত্ত্বাবধানে উনি আজ অনেকটাই ভালো। একটু বলার চেষ্টা করবো আসলে আপনি আঘাতটা কীভাবে পেয়েছিলেন? আঘাতটা পেয়েছি খেলাধুলার মাধ্যমে, আঘাতটা পেয়েছি। আঘাতটা পাওয়ার পরে অনেক দিন হয়ে গেছে, ফলে কোমরে ব্যথা ছিল। কোমরে ব্যথা অনুভব করতে করতে অনেক ডাক্তারে দেখাইছি, ডাক্তারের কাছে গেছি। সবাই বলে যে আপনি ফিজিওথেরাপি দেন, আপনি ঠিক হয়ে যাবেন। অনেক দিন ফিজিওথেরাপি দিছি, দেওয়ার পরে কিন্তু ঠিক হয় নাই। তারপরে আমি ঢাকায় গেছিলাম, ঢাকায় গিয়ে আবার কেয়ারে গিয়া ওইখানে গিয়া চিকিৎসা নেই। ওইখানে গিয়ে আমার টিউমার ধরা পড়ে। টিউমার ধরা পরে আমি অপারেশন করি। অপারেশনের অনেক দিন হয়ে গেছে। অপারেশন পরে আমার 2 পা অবশ হয়ে গেছে। অনেক দিন অনেক জায়গায় আমি থেরাপি নিছি, ঠিক হয় নাই। পরে আমি ওইখানে সিলেট শিবগঞ্জ অ্যাডভান্স কেয়ারে ওইখানে শুনছি যে কিরণ স্যার ঢাকাতে আসছেন। তো আমি ওইখানে চিকিৎসা নেওয়ার প্রায় 3-4 সপ্তাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেক বালা, আগর চেয়ে অনেক বালা। চিকিৎসাটা খুব বালা। কিরণ স্যার তোমাদের চিকিৎসাটা অনেক বালা। আপনারা যে অপারেশন করছেন, অপারেশনের পরে তো আর সমস্যা আর বাড়ছে না কি? আর বাড়ছে, অপারেশনের পরে সমস্যাটা আরও বেশি বাড়ছে। আচ্ছা, যারা আসলে কোমরের বেদনা লইয়া আছেন তারা একটু পরামর্শ দিই, অপারেশন করতে হয় না থেরাপিটা? অপারেশন না করিয়া যদি আপনার আকুপাঞ্চার থেরাপি নেন অনেক ভালো হইব। আকুপাঞ্চার থেরাপি অপারেশন থেকে অনেক ভালো। এখন আপনি যে 6-7 থেরাপি দিলাম, কিটা ইমপ্রুভমেন্ট হয়েছে? আল্লাহ দিলে অনেক, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আগর চেয়ে অনেক ভালো। মনে ভালো? জি ওকে। যে কথাটি বলতেছিলাম, উনি আসলে দীর্ঘদিন দেশে চিকিৎসা নিয়েছেন। দেশসেরা মেডিকেল, আপনারা জানেন, প্রাইভেট মেডিকেল এভার কেয়ারেও হাসপাতালে চিকিৎসা নিয়ে উনি ব্যর্থ হয়েছেন। সর্বশেষ কিরণ স্যারের বদৌলতে, সেই সাথে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, বদলে গেছে কিরণ ভাইয়ের জীবন। আমরা যদি বলে থাকি অ্যাডভান্স ফিজিও কেয়ারে যিনি এখন ম্যাজিক ম্যান হিসেবে কাজ করছেন প্রফেসর ডক্টর এনএম কিরণ, ভারতীয় উপমহাদেশের মধ্যে যে 2-3 জন শ্রেষ্ঠ আকুপাংচার স্পেশালিস্ট আছেন তাদের মধ্যে অন্যতম, বাংলাদেশের প্রতীক্ষিত আকুপাংচার স্পেশালিস্ট। অনেকে এসেছেন শুধুমাত্র কোমর ব্যথা নয়, স্যার স্ট্রোকের রোগী তারাও এসেছেন। সেই সাথে অনেকে বিকলাঙ্গ আছে, বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা আছে, সবাই এসেছেন, ছোটো বাচ্চারাও এসেছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে অ্যাডভান্স ফিজিও কেয়ারে আসলে ট্রিটমেন্ট চলছে। আমরা যদি বলে থাকি অ্যাডভান্স ফিজিও কেয়ারের লোকেশন হচ্ছে ফরহাদ ফুল শিবগঞ্জের ফরহাদ ফুলের পাশে, অর্থাৎ শিবগঞ্জ সিলেট। এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অ্যাডভান্স ফিজিও কেয়ারে। আজ অর্থাৎ 9টা পর্যন্ত এই চিকিৎসা চলবে। সেই সাথে আগামীকালও আপনারা পাবেন দেশ সেরা তথা ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা আকুপাংচার স্পেশালিস্ট ডক্টর এনএম কিরণের স্যারের তত্ত্বাবধানে চলতেছে। মূলত যারা আসলে আসতে চান, যে কোনো ধরনের জটিলতা আপনারা দেখাতে পারেন, স্যারের সাথে কথা বলতে পারেন। আমরা যদি বলে থাকি স্যারের আসলে যে ডিগ্রিগুলো, স্যার অনেক আপনারা জানেন, স্যারের আমরা যদি একটু বলে থাকি স্যারের যে ডিগ্রিগুলো আছে, স্যারের মূলত পিএইচডি ডিগ্রিধারী একজন, তিনি পিএইচডি ডিগ্রি করেছেন। আমরা যদি বলে থাকি ওনার পিএইচডিটা হয়েছে কলম্বো থেকে, যেটা শ্রীলঙ্কা, আপনারা জানেন শ্রীলঙ্কা থেকে হয়েছে। উনি পড়াশোনা করেছেন ইউএসএ, ইউকে, ডেনমার্ক, অর্থাৎ অন্তত 3টি দেশে পড়াশোনা করেছেন। সেই সাথে হংকং, চায়নাতে পড়াশোনা করেছেন, শ্রীলঙ্কায় পড়াশোনা করেছেন। ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে তিনি আসলে গোল্ড মেডেল পেয়েছেন। এবং সেই সাথে WHO একজন ডক্টরেট ইন আকুপাংচার, অর্থাৎ WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তিনি আসলে স্বীকৃতি পেয়েছেন আকুপাংচার বিশেষজ্ঞ হিসেবে। প্রেসিডেন্ট হিসেবে তিনি কাজ করেছেন বাংলাদেশ আকুপাংচার অ্যাসোসিয়েশন, অর্থাৎ তিনি বাংলাদেশের আকুপাংচারের প্রতীক্ষিত আকুপাংচারের জনক প্রফেসর ডক্টর এনএম কিরণ। আসলে আকুপাংচার নিয়েই ওনার স্বপ্ন বা পথচলা, আসলে 40 বছর এই মুহূর্তে ওনার যে পথচলা আপনারা জানেন। উনি দেশের আকুপাংচারিস্ট।
40 বছর ধরে তিনি আকুপাংচার নিয়ে কাজ করেছেন। দেশের তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি তার পথে চলেছে। বিভিন্ন ধরনের রোগী আপনারা জানেন, আসলে অনেকে স্ট্রোকের রোগী হয়ে বিকলাঙ্গ হয়ে যান, পঙ্গু হয়ে যান। তারা মনে করেন আসলে আর স্বাভাবিক জীবনে ফিরবে না, কিন্তু তারাও আসলে ফিরতেছে স্বাভাবিক জীবনে। আকুপাংচার চিকিৎসা ব্যতিক্রমী একটা চিকিৎসা, যেটা স্বাভাবিক ফিজিওথেরাপি থেকে অনেকটাই ব্যতিক্রম। যারা বিকলাঙ্গ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তারা মনে করতেছেন অথবা এটাই জীবনের শেষ, কিন্তু আসলে এটাই জীবনের শেষ নয়, এটাই অনেক কিছু। আপনারা জানেন, আবারও দেখাই, আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত উপমহাদেশের অন্যতম খ্যাতিমান স্টেম সেল ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ। আমি একটু কথা বলার চেষ্টা করি। ওকে, আমি একটু কথা বলার চেষ্টা করি আপনাদেরকে, যেটা আসলে এই মুহূর্তে চলতেছে। সো আপনারা চলে আসুন ফরহাদ খাপুল, শিবগঞ্জ, সিলেট।